আসসালামু আলাইকুম। অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেলফি ও ছবি আপলোড নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে 27 মার্চ 2025 ডেলি ক্যাম্পাসের মাধ্যমে। তো এবার যারা জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের যারাদের সেলফি এবং ছবি রিজেক্ট হয়েছে পরবর্তী তোমরা কীভাবে দিবে এবং তোমাদের ছবি এবং সেলফি কি রিজেক্ট হয়েছে কিনা সেসব বিষয়ে কীভাবে দেখবে সেসব বিষয়ে কিন্তু তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। তো তোমাদেরকে আগেই বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওগুলো এবং পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের যারা এবার জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। জিএসটি গুচ্ছভুক্ত দেশের 19টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি আবেদনকারীদের ছবি এবং সেলফি আপলোড করার আগামীকাল শুক্রবার মানে আজকে 28শে মার্চ পর্যন্ত সময় কিন্তু দিয়েছে। 28শে মার্চের ভিতর তোমাদের ছবি কিন্তু দিতে হবে। যাদের ছবি এবং সেলফি রিজেক্ট করা হয়েছে, যাদের ছবি এবং সেলফি গৃহীত হয়নি তাদের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সব প্রক্রিয়া সম্পূর্ণ না করলে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না জিএসটিতে। এবার ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা শেষ হয়েছে 17 মার্চ রাত 12টা। গুচ্ছ আবেদন পড়েছে প্রায় 2,38,000। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই বার্তা বলা হয়েছে যেসব আবেদনকারী ছবি এবং সেলফি গৃহীত হয়নি তাদের অবশ্যই 28শে মার্চ মানে শুক্রবার 28শে মার্চে গ্রহণযোগ্য ছবি এবং সেলফি আপলোড না করলে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে কিন্তু পারবে না। গতকাল 18 মার্চ গুচ্ছভুক্ত আহ্বায়ক ও মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন অধ্যাপক মোহাম্মদ আনজরুল আজিম জানান এবার প্রায় 2,38,000 ভর্তি আবেদন জিএসটিতে পড়েছে। এর মধ্যে এই ইউনিটে যেটা বিজ্ঞানে আছে সেটাই কিন্তু আবেদন পড়েছে 1,43,000 এবং বি ইউনিটে মানবিক যেটা বলি সেটাই কিন্তু 72,045 জন কিন্তু আবেদন করেছে। এছাড়া সি ইউনিটে বাণিজ্য শাখা যেটা আছে সেটা কিন্তু 23,054 জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। তো এবার যারা জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তো তোমাদের যে ফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে, যাদের ছবি এবং সেলফি রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো এখান থেকে পিন নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বার দিয়ে তোমরা পরবর্তীতে সেলফি এবং ছবি আপলোড করে দিতে পারবা।